আজ 14ই মার্চ 2025 আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে। কিছু পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়টি, কি অপূর্ব সুন্দর। জয়চণ্ডী পাহাড় দেখে আমরা আবারও রওনা দিলাম গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। গড়পঞ্চকোট দেখে আমরা রওনা দিলাম বরান্তি লেকের উদ্দেশ্যে, বরান্তির সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। বহু প্রতীক্ষিত মুহূর্তের পর আমরা এসে পৌঁছালাম বরান্তি লেকের। তো আগে শুনেছি এখানকার আজ নিজে চোখে সেটা দেখলাম, উপভোগ করলাম। এর সঙ্গে অজস্র মানুষ এসছে এই মুহূর্ত নিজেদের ফোনে ক্যাপচার করার জন্য, দেখার জন্য। খুব অপূর্ব সুন্দর এই বরান্তি লেক। বরান্তির সূর্যাস্ত দেখে আমরা রওনা দিলাম হোটেলের দিকে, এবং পরদিন সকালে হোটেল থেকে আমরা উদ্দেশ্যে দিলাম সোনাকপির উদ্দেশ্যে। এবং সোনাকপি যাওয়ার পথেই পড়ে মুরগুদা ড্যাম, এক অপূর্ব সুন্দর ড্যাম, যা নিচে চোখে না দেখলে সৌন্দর্য আন্দাজ করা যায় না। কি অপূর্ব সুন্দর।
ড্যাম দেখার পর আমরা চললাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেখানে আমাদের বুকিং ছিল সেটা হলো সোনাকুপি বাঞ্জারা রিসর্ট। তো রাত্রি আমরা ওখানেই কাটলাম ডিনার সেরে। পরদিন সকালে আমরা ক্যাম্পের সৌন্দর্য উপভোগ করলাম। এই বাঞ্জারা ক্যাম্প যেন ফুল দিয়ে সাজানো, চারিদিকেই বিভিন্ন রকমের ফুল এবং প্রকৃতির যে সৌন্দর্য সেটা সত্যি খুব অসাধারণ লাগলো। এবং ওর ক্যাম্পগুলো, টেন্টগুলো যেগুলো আছে সেগুলো খুবই সুন্দর এবং সুসজ্জিত। সত্যি দারুণ এক অ্যাডভেঞ্চার। বাঞ্জারা ক্যাম্পে রাত্রিবাস করে পরদিন সকালে আমরা ব্রেকফাস্ট আনলাম এবং রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এবং তার মাঝে পড়ে মার্বেল লেক। এবং আমরা যখন ফিরলাম জয়পুর জঙ্গলের উপর দিয়ে, এবং আমরা বনলতা রিসর্টে এসে আমাদের লেট লাঞ্চ সেরে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।